মানুষের মন্দিরে কি করতে যায় আপনি জানেন? পুজো করতে। আর আপনি করলেন মারামারি। ওয়াও। আমাকে একটা কথা বলুন তো, আপনি ওদের সাথে মারামারি কেন করলেন? বসে কাঁদছিস কেন হবে মা? কেশবকে কোথাও খুঁজে পেলাম না মা। কেন এরকম পাগলামি করছিস বলতো? তার কাছ থেকে তুই আর কি আশা করছিস? কাল অষ্টমঙ্গলা তো, দুজনকে একসঙ্গে সকাল সকাল বেরোতে হবে। আমি কাল অষ্টমঙ্গলায় যাব না। ঋষি বাবা, যাবো না বলিস না। মেয়ের বাড়িতে অষ্টমঙ্গলায় যাওয়াটা একটা নিয়ম, কেন অবুঝপনা করছিস? বিয়ের অনেক নিয়ম আমি পালন করেছি কাকিমণি। বেশ, তাহলে আরো একটা না, করো। পারবো না, আই এম ভেরি সরি। খামোকা জোর করো না আমাকে। দিদি ভাই, ও দিদি ভাই, ও কি বলছে? ও গুরুত্বটা বুঝতে পারছে না। ওকে একটু প্লিজ বুঝিয়ে বলো, এটা জরুরি। ঋষি, ঋষি, অষ্টমঙ্গলায় যেতে হয়। দেখো, এই বিয়ের ফুল মালা ওইসব ভাসাতে হয়। তুমি তো আগে এরকম কোনোদিন জেদ করতে না, কেন করছো? ঠিক আছে, উনি যখন যেতে চাইছে না তখন একটা কাজ করলে হয় না? মানে ওই যেগুলো ভাসাতে হবে ওগুলো কাউকে দিয়ে বারাসাত পাঠিয়ে দিন আপনারা, আমার মা আর ঠাম্মি ভাসিয়ে দেবে। আচ্ছা, তোমাকে কি সব ব্যাপারে একটা না একটা অ্যাডভাইস আমাদের দিতেই হবে? আমার বাড়িতে বড়রা রয়েছে তো, ডিসিশনটা আমাদের নিতে দাও। না মানে উনি যেতে চাইছিলেন না বলি তো। সরি। বেশি বেশি আবার ভালো সাজা। এবার কথায় কথায় বকুনি খাও। বেশ হয়েছে। অষ্টমঙ্গলায় জোরে যাওয়াটাই নিয়ম, আর নিয়মের তো কোনো শর্টকাট হয় না। তাই আমাদের অ্যাডভাইস না করে তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, যে ঋষি তোমার সঙ্গে অষ্টমঙ্গলায় একসঙ্গে কেন যেতে চাইছে না, আর তোমার উপরও কথায় কথায় এত রেগেই বা যাচ্ছে কেন? তোমার মধ্যে, তোমার আচরণের মধ্যে কোনো ভুল নেই তো? হ্যাঁ, নিজেকে প্রশ্ন করো, একটু ভেবে দেখো। বাকিটা আমরা সামলে নেব। আর বাবু শোন, এই অষ্টমঙ্গলায় একসঙ্গে যাওয়ার নিয়মটার মধ্যে যেমন একটা মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে, তেমনি আবার আমাদের পরিবারের একটা মান সম্মানও তো জড়িয়ে আছে। সেটা তো একটু ভেবে দেখবি। আর বকুলের ঠাকুমাকে আমি কথা দিয়েছি যে তোরা দুজনে একসঙ্গে যাবি। এরপরে তুই ভেবে দেখ কি করবি। ভাইয়া, জেদটাকে ধরে রাখ, খবরদার রাজি হোস না। ঠিক আছে, আমি যাব। অষ্টমঙ্গলায় কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে 2.5 দিন আর 3 রাত থাকতে হয়। থ্যাংক ইউ, যেতে রাজি হলেন সেজন্য। ওয়েলকাম, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবা, কুণাল তো ফোনটাও ধরছে না। কখন থেকে ফোনে ট্রাই করে যাচ্ছি। ওদিকে ভাবলাম আমার চিঠিটা পাওয়ার পর মা বকুলকে ঘর থেকে বের করে দেবে, তা না ঋষির সাথে বকুলের বিয়ে দিয়ে দিল। আর ঋষি ও কি করে বকুলকে বিয়ে করতে পারলো? এই ইউর চয়েস। কুণাল, ফোনটা ধরো। আচ্ছা,
কুনাল যে বলেছিল বকুল গুন্ডা নিয়ে হোটেলে গিয়ে ওকে পিটিয়ে এসেছে, তাহলে তুমি তোমার কুনালকে সন্দেহ করছো জানো? আমি কখনো চাইনি তোমার সামান্য অপমানটুকু হোক। আমি চাইলে কি ওকে 2-3 চড় মারতে পারতাম না? কিন্তু বকুল বিয়ের পর হোটেলে কি করে যাবে? না না, তার মানে কুনালকে অন্য কেউ মেরেছিল আর ও আমাকে মিথ্যে কথা বলেছিল। তুমি আমাকে এভাবে ঠকালে কুনাল? ঠিক আছে, আমিও তোমাকে দেখাচ্ছি। এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না। রাতের ভিতর না ফিরলে আমি সুইসাইড করব। বর্ষা। দেখ সেই ঠিক না। অষ্টমঙ্গলায় যাওয়ার আবার কোনো শর্ত হয় নাকি ঋষি? কি বলছো তুমি? ওই কটা দিন না থাকলে তো নিয়ম পালনই হবে না। সত্যি ছোটদা ভাই, তুইও না পারিস, মানে যখন তখন শর্ত দিয়ে দিস। ঋষি, আমি বলছিলাম কি, প্লিজ মা, কিছু বলো না। আমার শর্তের কোনো নড়চড় হবে না। আমি রাতেই ফিরে আসবো। এতদিন ওখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের কথা শুনে আমি রাজি হয়েছি। এবার দেখো, তোমরা যদি আমার শর্ত মানতে পারো তাহলে বলো। বুয়ের তোমার কোনো শর্ত মানতে আপত্তি নেই, কাল রাতে ফিরে এলেই। মা বলছে আপনি পারমিশন দিলে আমি একটা কথা বলবো, মানে উনি যেটা চাইছেন সেটাই হোক না, তাহলে তো নিয়মও রক্ষা হবে, আবার ওনারও কোনো অসুবিধা হবে না। মানে আমি এইটুকু বলতে পারি যে এই নিয়ে আমাদের বাড়িতে কোনো সমস্যা হবে না। যতটা সহজে আজকের সমস্যাটা সমাধান করলি, সেভাবে তোকে আরেকটা প্রবলেম সলভ করতে হবে। বারাসাতে পৌঁছো আগে, তারপর ঋষিকে এমন ভাবে বাঁধবি যাতে সারা জীবনে আর কোনোদিন কোনো শর্ত রাখতে না পারে। এই পারবি না? চেষ্টা করব। বৌমা, একবার এদিকে এসো তো। হ্যাঁ মা। বর্ষা কি করছে? বর্ষা নিজের মনে ওর ঘরে বসে আছে। থাক, নিজের মনেই থাক, ওকে আর ঘাঁটিও না।
কাল তো অষ্টমঙ্গলায় বকুল আর ঋষি আসবে, তার জন্য জোগাড় যন্ত্র করতে হবে তো। বোমা, বকুল এখানে আসার পর ওর সঙ্গে আর দুর্ব্যবহার করো না। এই 3টে দিন অন্তত বর্ষার চিঠির কথাটা তুলো না। দেখো, বিয়ের সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমরা কোনোভাবে সামাল দিতে পেরেছি, কিন্তু অষ্টমঙ্গলায় যদি আবার কোনো অশান্তি হয় সেটা শেখরবাবুদের একদম ভালো লাগবে না। তাছাড়া বকুলের সম্মানের দিকেও একটু নজর রেখো। তোমরা সেই একই রকম রয়ে গেলে না, সারাক্ষণ খালি বকুল বকুল আর বকুল। বকুলের অষ্টমঙ্গলা নিয়ে ভাবছো, কই আমার অষ্টমঙ্গলা নিয়ে তো কেউ ভাবছো না। মানে মানে আবার কি, আমারও তো 8 দিন হলো। বকুলের অষ্টমঙ্গলার সঙ্গে তোর 8 দিনের কি সম্পর্ক? কি বলছিস কি তুই? কি আবার বলবো? আরে বাবা, 8 দিন ধরে তো আমিও বাড়ির বাইরেই ছিলাম। 8 দিন আগে কেশবের সঙ্গে আমার পরিচয় হয়, ও আমাকে বিপদ থেকে উদ্ধার করে এবং বাড়িতেও ফিরিয়ে দিয়ে যায়। আর আজ সকালে ছেলেটা কাউকে কিছু না বলে চলে গেল। কোথায় গেল, কি করছে, সে নিয়ে তোমাদের কারো কোনো মাথা ব্যথা নেই না? তুই এখনো আমাদের কাছে কিছু লুকোচ্ছিস, সত্যি কথাটা বলছিস না। কেশব তোকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ, কিন্তু কেউ যদি কাউকে কিছু না বলে চলে যায় তাহলে আমরা কি করতে পারি? তোর এই কেশবকে নিয়ে বাড়াবাড়িটা আমাকেও ভাবাচ্ছে বর্ষা। হাই, কেশব, তুমি তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোন কেন ধরছিলে না? তুমি ফোন করেছিলে? এই বাবা, ফোনটা সাইলেন্ট করা ছিল। দেখো, সরি জান, সরি। বলছিলাম যে আমি না ট্রেনের টিকিট কাটতে গেছিলাম, দেখো ব্যাড লাক, টিকিটটাই পেলাম না। কাল বকুলরা আসছে, সেই সময় এ বাড়িতে কোনো বাইরের লোক না থাকাই ভালো। বর্ষার সঙ্গে কথা বলে কেশবকে চলে যেতে বলো। যা বললাম তাই করো। বলছি, আমি কি কথাটা বলছি একটু শুনবেন? শুনুন না, মানে দেখুন না, আমি কিন্তু খুব চেষ্টা করছি যাতে যাতে আপনি আমার উপর কোনোভাবে রেগে না যান, মানে বিরক্ত না হন। আমি কিন্তু না, মানে আমি যেই কথাগুলো বলছি আপনাকে কিন্তু আগে সবটা বিশ্বাস করতে হবে। আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলছি না। দেখুন, আপনি যদি আমাকে এটা না বলে দেন যে মানে কি করলে আপনি রেগে যান, মানে মানে আমার কি কি করা বারণ, এগুলো যদি একটু না বলে দেন তাহলে আমি কি করে বুঝবো, তাই না? এত মানে বুঝতে পারছি না আমার কি করা উচিত। কি করবেন জেনে? আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি কারোর কথা শোনেন। পুরোটাই নিজের মর্জির মতো করেন আপনি। দেখুন, আমি সত্যি বলছি, আমার না খুব খারাপ লাগে এইভাবে আপনি রেগে যান, আপনার বাড়ির লোকেরাও অসন্তুষ্ট হয়। মানে আমার একদম ভালো লাগে না আপনার এরকম গোমরা মুখটা দেখতে। আমার মা আর ঠাম্মি তো আমাকে খুব ভালোবাসে। এবার আপনি যদি ওখানে গিয়ে
সারাদিন এরকম গোমরা একটা মুখ করে ঘুরে বেড়ান তাহলে তো মা আর ঠাম্মি আমাকেই বুঝবে। ঠাম্মি তো ভাববে আমি কোনো দুষ্টুমি করেছি তাই আপনি এরকম রেগে গেছেন। আমি এতগুলো কথা বললাম আর আপনি আমার একটা কথারও উত্তর দিচ্ছেন না। আচ্ছা কি করব আমাকে একটু বলুন না, দেখুন না, আর আপনি বলুন না কি করব। চুপ করে বসে থাকুন তাহলেই হবে। ঠিক আছে আমি চুপ করেই বসে থাকবো, কিন্তু আপনি তার আগে বলুন না কি করলে আপনি আর রাগ করবেন না। দেখুন আমি কান ধরলে আপনি আর রাগ করবেন না তো? আমার উপর বলুন না। বাজে কথা বন্ধ করবেন প্লিজ। আমাকে কোনোভাবে আপনি যদি ডিস্টার্ব না করেন তাহলেই আমি খুশি, কেমন? বেশি কথা আমার একদম ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব, কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে। ওখানে গিয়ে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ একটু হাসি মুখে থাকবেন, মানে মুখ গোমরা করবেন না, বেশ ভালো মুডে আর কি হাসি খুশি হয়ে থাকবেন প্লিজ। ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা জল খাবার এখনো তৈরি হলো না? ঘড়িতে কটা বাজে দেখেছো? এক্ষুনি তো বকুল আর ঋষি এসে পড়বে। আপনার আদরের বকুল আসবার আগেই আমাদের জল খাবার সব তৈরি হয়ে যাবে। আপনি তো চিন্তা করবেন না তো মাসিমা? চিন্তা করছি কি আর সাধে? এরপর দুপুরের খাবার আয়োজন করতে হবে, তারপরে পুজো আছে, নিয়ম পালন আছে, সবকিছু সময় ঠিক মতো করতে হবে তো। ওফো, সব হয়ে যাবে মাসিমা। ওস্তাদ আসছে বলে কথা। বাবা, বকুলের ওই সব চেলাচা মুন্ডারা তারা তো সব এক পায়ে খাড়া হয়ে আছে। আপনি যে কোনো কাজ বলবেন 1 মিনিটে করে দেবে। এই দেখেছো তরকারিটা বোধহয় ওদিকে গেল। মাগো, গুড মর্নিং ঠাম্মা। গুড মর্নিং। আরে এ এখনো যায়নি? তাহলে আজ ব্রেকফাস্টে কি হচ্ছে ঠাম্মা, বলে ফেলো। বৌমা, বকুলরা কিন্তু এখনই এসে পড়বে। ঋষি এ বাড়ির নতুন জামাই, শ্বশুর বাড়িতেই প্রথম আসছে। ওর যেন কোনো অযত্ন না হয়। ঋষি এবারে জামাই? হ্যালো 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 ঠাম্মি, বলছি আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি, মানে প্রায় পাড়ায় ঢুকে গেছি। ঠিক আছে? তাই? আয় আয়, চলে আয়, চলে আয়, শিগগির চলে আয়। টুম্পা, টুম্পা, শিগগিরই শাকটা নিয়ে বাইরে যাও, বকুল আর ঋষি এসে গেছে। এই ঋষি যেন আমার ভাই ঋষি না হয়। ঠাকুর প্লিজ হেল্প মি। কতদিন পরে আরে হেভি লাগছে। আরে চল 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 চল, আরে চল 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 চল, আরে দেখে 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 আমি জানি জানি নতুন বউ হয়েছে তো পড়ে যাচ্ছিস। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। আরে আস্তে 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 বল বল বল। গোবলাকে দেখছিস? আরে গোবলা পরীক্ষা দিতে গেছে, টেনশন নিস না, চলে আসবে। ঠিক আছে? তোকে ভাই হেভি লাগছে। আরে আরে জামাই বাবু, ও হেভি। প্রণাম কর, প্রণাম কর। কেমন আছিস মা? ও জামাই ভালো আছে তো? বাবা কতদিন বাদে তোকে দেখলি মা, কানে করে কি ভালো লাগছে রে বকুল। ও জামাই চলো 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 ভিতরে। আরে ও প্রণামটা ভালো করে।
নতুন বিয়ে বলে কথা, একটু একটু খুনসুটি না হলে হয়? হাসি হাসি মুখ করে